তাই বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখবেন, আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পঞ্চায়েত প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টার ইনফরমেশন আপনাদের সামনে হাজির করেছি বা নিয়ে আসছি, সেটি হচ্ছে তাশিদ সেন্টারের একটি আপডেট তথ্য, যেটি হচ্ছে জিআরএ ভিসা, বিজনেস ভিসা অথবা ভিজিট ভিসা যে ইনফরমেশনগুলি, সেটি আপনাদের অনেকে আমাদের কাছে ফোনে অথবা কমেন্ট বক্সে জানিয়েছেন। এই বিষয় রিলেটেড যাতে আমরা আপডেটটি দিয়ে থাকি। এখন পরবর্তী সময়ে যে আপডেট এসেছে তাশিদ সেন্টারে, সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন আমরা এই চ্যানেলে বিভিন্ন দেশের ভিসা রিলেটেড আপডেট তথ্য ইনফরমেশন আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা তাশিদ সেন্টারের আপডেট তথ্যগুলো বিগত দিন থেকে কিন্তু আমরা নতুন আপডেটগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। যেটা আপনাদের রিকোয়ারমেন্ট এই মুহূর্তে, সেটি হচ্ছে জিআরএ ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসার এই আপডেটটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি অনেকের কমেন্ট ছিল আমাদের কাছে যে এটার আপডেটটি যাতে আমরা ভিডিও আকারে ধারণ করি। তো আজকে আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করব, তাশিদ সেন্টারে যে জিআরএ ভিসার আপডেট এসেছে এবং কারা এই মুহূর্তে তাশিদ সেন্টারে ভিসা ফাইল জমা দিতে পারবেন এবং কবে থেকে শুরু হবে, পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে ফাইল জমা দিতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং এক্সট্রা কি ডকুমেন্টস এই মুহূর্তে তাশিদ সেন্টার যোগ করেছে তাদের ওয়েবসাইটে, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে বলে নিচ্ছি কারা জমা দিতে পারবেন বা যে মোফাগুলো এই মুহূর্তে উত্তোলিত হয়েছে বা যারা পেয়েছেন মোফা কোন কোন মোফা এই মুহূর্তে তাশিদ সেন্টারে আপনি জমা দিতে পারবেন এবং তাশিদ সেন্টারে মোফা জমা দিতে আসলে কবে ইস্যুকৃত মোফা জমা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা আগে প্রথমে কথা বলি। প্রথমত আপনারা জানেন জিআরএ ভিসার জন্য বা ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসার জন্য একটি অ্যাপ্রুভালের প্রয়োজন হয় অথবা মোফার প্রয়োজন হয়। মোফা বা অ্যাপ্রুভাল যারা পেয়েছেন পয়লা মুহররমের আগে, অর্থাৎ এই আরবি সাল যদি আমরা হিসাব করি অথবা যদি আপনি ইংলিশ হিসাব করেন তাহলে হচ্ছে ইংরেজিতে 7 জুলাই পূর্বে যেই সকল মোফা ইস্যু হয়েছে সেই সকল মোফা ব্যতীত 7 জুলাইয়ের পরে যে সমস্ত মোফা ইস্যু হয়েছে তাশিদ সেন্টারে আপনার ফাইলটি জমা দিতে পারবেন না, সেটা জিআরএ হোক অথবা বিজনেস ভিজিট হোক অথবা পার্সোনাল ভিজিট হোক। এবার আসলে যদি আপনি 7 জুলাইয়ের পরে অর্থাৎ 7 জুলাই থেকে যদি আপনার পরবর্তী সময়ে আপনার মোফা ইস্যু হয়ে থাকে, সেটা বিজনেস ভিজিট হতে পারে, পার্সোনাল ভিজিট হতে পারে অথবা ফ্যামিলি ভিজিট হতে পারে, যেটাই হোক না কেন এই সকল ডকুমেন্টসগুলা শুধুমাত্র 7 জুলাইয়ের পরে যেগুলা ইস্যু হয়েছে মোফা, সেই সকল মোফা দিয়ে আপনি ফাইল জমা দিতে পারবেন এই মুহূর্তে তাশিদ সেন্টারে। এবার আসেন তাশিদ সেন্টারে যে যারা জমা দিতে আসবেন, নতুন আরেকটি আপডেট এসেছে, যেটি হচ্ছে জিআরএ ভিসা। এই ডকুমেন্টসগুলো কখনো প্রয়োজন হয় নাই, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স কে নেবেন এবং কার লাগবে? প্রথমত হচ্ছে আপনি যদি ফ্যামিলি ভিসা জমা দিতে আসেন, সেক্ষেত্রে আপনার বাচ্চা অথবা আপনার বয়স যদি 15 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না। আর যার 15 বছরের উপরে বয়স হয়েছে, অর্থাৎ 15 থেকে উপরের দিকে আপনার বয়স, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে আপনার জিআরএ ভিসা, পার্সোনাল ভিজিট অথবা ফ্যামিলি ভিজিট অথবা বিজনেস ভিজিট যেটাই বলেন না কেন, এই ভিজিট বিষয়গুলোর সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। এবার আসুন কেন এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্সটা যোগ করেছেন তাশিদ সেন্টার অথবা সৌদি এম্বাসি কর্তৃক জারিকৃত নোটিশে। এটার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে অথবা বাংলাদেশের যেই রাজনৈতিক পরিস্থিতি ছিল বা বাংলাদেশের যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যে গভর্নমেন্ট আছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকার যখন থাকবে, তখন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি কোনো দেশ সফরে যেতে চায় অথবা কোনো দেশে যদি ভিজিট করতে চায় 15 বছরের উপরে, অর্থাৎ সে যদি অ্যাডাল্ট ব্যক্তি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাকে পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে, অর্থাৎ আপনি কোনো ধরনের ক্রাইম অথবা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না, এই প্রমাণ সাপেক্ষে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটি দিতে হচ্ছে। হয়তো এটি পরবর্তীতে আবার পরিবর্তন হতে পারে, বাট এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সময়ে আপনি ফাইল জমা দিতে চাইবেন বা ফাইল জমা দিতে চান, তার কিন্তু পূর্বের ন্যায় মোফা, তারপর হচ্ছে পাসপোর্ট, ছবি, ভোটার আইডি এবং আপনার রিলেশনশিপ সার্টিফিকেট, যদি আপনি ওয়াইফ অথবা বাচ্চা কাচ্চা না হয়ে থাকেন,
যিনি নেবেন তার অন্য কোনো ক্যাটাগরি অথবা অন্য কোনো রিলেশনের লোক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে রিলেশনশিপ সার্টিফিকেট মেনটেন করতে হবে। আর এগুলো সম্পূর্ণ আপনারা জানেন যে এগুলো আরবিতে ট্রান্সলেট করে আপনার নোটারি করতে হয়। তারপর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির মাধ্যমে অ্যাটাস্টেশন করে তারপর হচ্ছে এম্বাসিতে ফাইল প্রেরণ করতে হয়। ফাইলের অ্যাপয়েন্টমেন্ট ধরতে হবে, স্লট বুকিং দিতে হবে, দিয়ে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি ফাইলটি জমা দিবেন এবং 3 কর্মদিবসের মধ্যে তারা ফাইল ডেলিভারি দিয়েছেন পূর্বে। এই মুহূর্তে কতদিনে ডেলিভারি হবে, কি হবে না হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যারা এই মুহূর্তে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এখনো কিন্তু ওপেন হয় নাই, অর্থাৎ তারা ঘোষণা করেছে যে জিআরআ ভিসা ফাইল সাবমিশন শুরু হবে। তবে এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে 30-এ স্লট আপনার ঢাকা, জামালপুর এবং চট্টগ্রামে স্লট অলরেডি 30-এ সেপ্টেম্বর পর্যন্ত বুক দেখাচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার কোনো স্লট নেই ঢাকাতে এবং জামালপুর ট্রেডে সেন্টারে এবং হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এখানে কোনো স্লট এখনো কিন্তু নেই ফ্যামিলি ভিজিটে। হয়তো তারা নতুন করে স্লট ছাড়বেন, সেগুলো তখন আমরা বুক করতে পারবো আশা করছি। তবে এই মুহূর্তে যাদের ইমার্জেন্সি রয়েছে বা যারা ইমার্জেন্সিতে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যখনই ছাড়ুক না কেন আপনার ডকুমেন্টস কিন্তু ট্রান্সলেট, নোটারি সকল কার্যক্রম করে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু এখনই আবেদন করে রাখুন যদি আপনি 15 বছরের বয়সের উপরে হন, এবং আপনার ডকুমেন্টসগুলো ট্রান্সলেট, নোটারি যার মাধ্যমে প্রসেস করবেন সবগুলো আপনি করে রাখেন। তাহলে কি হবে, আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটি ছাড়বে বা স্লট ছাড়া শুরু করবে তখন আপনি খুব দ্রুত সবার আগেই কিন্তু স্লট বুক করতে পারবেন এবং জমা দিতে পারবেন। আর যদি স্লট ছাড়ার পরে আপনি ফাইল প্রসেস করতে আসেন তাহলে কিন্তু আপনাকে আবারও 15-20 দিনের পিছনে পড়তে হবে, কারণ পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু চাইলেই কিন্তু 1-2 দিনে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না, কারণ সব জায়গায় কিন্তু পরিবর্তন এসেছে, সব জায়গায় পরিবর্তন হচ্ছে। তাই কিন্তু এই মুহূর্তে সরকারি দপ্তরগুলোতে কাজ করতে গেলে সময়ের প্রয়োজন হবে। তাই বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখবেন, আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া আছে। তো যাই হোক বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখবেন একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, তারা যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আপনার একটি শেয়ারিং এর মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের কাছ থেকে আপনি সেবা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা ঠিকানা রয়েছে সরাসরি এসে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি আপনার ডকুমেন্টস প্রেরণ করে আপনি চাইলেই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো চেক করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ডকুমেন্ট চেক করতে কোনো ধরনের পয়সার প্রয়োজন হবে না, ডকুমেন্ট চেক করে কিভাবে ফাইলটি রেডি করবেন তথ্যটি নিয়ে নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।